ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি, পুজো আমার হয়ে গেছে। তো আমি এখানে ভাতের চালটা আগে জল গরম বসিয়েছিলাম, দিয়ে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। এখনও অনেক কাজ বাকি, তোমরা জানো যারা হাউস ওয়াইফ তারা সকাল থেকে সকলেই কাজের মধ্যে থাকা হয়, যতক্ষণ না বিকেল হয় ততক্ষণ রেহাই নেই। তো আমি একটা ছোট্ট গান দিয়ে শুরু করেছিলাম, গলাটা আবার খুবই বাজে, তাই তোমরা কেউ কিচ্ছু মনে করো না। সকালে উঠি আমার গোপুসোনাকে জল না দিলে যেন মনটা শান্তিই হয় না। তো আগে গোপুসোনাকে স্নান করিয়ে আমি খাবার দিয়ে দিয়েছি। আজকে বাদাম ছিল না বলে তাই লকুনদানা দিয়ে পুজো দিয়েছি। আর এদিকে আমার ছোট্ট গোপালটা দেখো কেমন শুয়ে আছে। ও শুয়ে থাকলে ওকে ডাকতে ইচ্ছে করে না, লম্বা হয়ে শুয়ে থাকে। এদিকে আমি উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর ভাত হয়ে গেছিলো পরে ডিমটা সেদ্ধ করতে মশলাটা বেশি নিচ্ছি যতক্ষণ উচ্ছে আলু হয়ে যাচ্ছে। এই দেখো কাঁচা লঙ্কা, আদা, রসুন, অল্প একটু জিরে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইয়ের পাশে পিঠে সাথে উচ্ছে লেগে আছে, এগুলোকে তুলতেই ভুলে গেছি, আসলে দেখতেই পাইনি। এমনিতেও ডাঁটা আর কড়াই অবধি অতটা ঝুঁকে দেখিনি, পরে দেখলাম যে গায়ে উচ্ছে লেগে আছে। তো যাই হোক ডিমগুলো ভেজে নিচ্ছি একে করে, একটু লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেলে ব্যাস তারপরেই কারি মতন করে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে টমেটো পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম নুন অল্প করে, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আর টমেটোগুলোও জানেন তো প্রচুর টক, একটুখানি চিনি না দিলে আর নুন আর টকের মধ্যে ঠিক ব্যালেন্সটা হতে চায় না, তাই একদম সামান্য অল্প একটু চিনি দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, কারণ অনেকগুলোই কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর লঙ্কাগুলো বেশ ঝাল, মানে প্রচুর ঝাল, এত ঝাল যে কি বলবো। তাই শুকনো লঙ্কা ভয়তে দিইনি, অত ঝাল আমাদের বাড়িতে কেউ খায় না। এই কারণে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ডিমের ঝোলটা এবারে রেডি করেই ফেললাম। ভাত নিয়ে বসে পড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত মাখছি, আর এদিকে ডিমের ঝোলও রেডি। আমার ছেলেকে ওখানে খাবার দিয়েছি, দিয়ে খাওয়াটা শুরু। বিকেলবেলা উঠতেই দেখি আমার কাজ আবার রেডি হয়ে গেছে। আমার বর ব্যাগে করে বাজার নিয়ে এসছে, 2টো প্যাকেট, এগুলোকে আগে ঠিক করে জায়গায় রাখি, কারণ যা গরম পড়েছে সবজি এমনিতে রাখলেই নষ্ট হয়ে যাবে। তো ব্যাগ থেকে আগে ঠাকুরের খেজুরটা আমি বার করে নিয়েছি। সকালবেলাই বললাম ঠাকুরের খেজুর বা বাদাম থাকে বাড়িতে, কারণ লকুনদানা দিতে চাই না। তো খেজুরটা বার করে রেখে দিয়েছি। এবার ফ্রিজটার ভেতর এত জল হয়ে গেছে যে কি বলবো। তা টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে ফ্রিজটা মুছে, দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে জল বেরিয়ে এসছে। জানি না কেন এত জল পড়ে ফ্রিজটায়, একটু দেখাতে হবে লোককে। তো ভালো করে পরিষ্কার করে জল ফল মুছে এবার ফ্রিজের গেটটাও বার করে নিয়েছি, সবজিগুলো ঢালবো। ফ্রিজটাকে আগে বন্ধ করে দিলাম, দিয়ে এবার দেখি সবজি ছিল কিছুটা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো ছিল, 3টে শশা ছিল। শশাগুলো খাওয়াই হয়নি, কবে থেকে এনে শশাগুলো পড়ে রয়েছে, খাওয়াই হয়নি। দেখো শশাগুলোর হাল কী হয়েছে, 3টে শশাই আর খাওয়া যাবে না, শুকিয়ে একসের হয়ে গেছে। তো ভালো করে এবার টাওয়াল দিয়ে মুছে এইদিকে আলু আর পেঁয়াজ রেখে দিয়েছি, এটা আলাদা ঝুড়িতে ঢালা হবে। আর এখানে কচি কচি ঢ্যাঁড়স এনেছে, লাল শাক এনেছে, ধনেপাতা, ক্যাপসিকাম। আমি বলেছি বাড়িতে একটু পিৎজা করব, তাই একটু লাল ক্যাপসিকামও একটা নিয়ে এসছে। আর এনেছে সুইট কর্ন, আমার ভীষণ ভালো লাগে সুইট কর্ন, আমার ফেভারিট। আর কাঁচা আম পেয়েছে, সে কাঁচা আম নিয়ে এসছে, আমগুলো টক করে দেবো। আমি টক খাই না, আমার টক খাওয়া মারা অপারেশনের পর থেকে, তো টকটা ওদেরই করে দেবো, ওরা খাবে। আর এদিকে আগে ছিল একটু উচ্ছে, আদা, ও এখানেও শশা আছে, এই শশাগুলো টাটকা।
তো আমি একে একে সব ঢেলে নিলাম, টমেটোগুলো ঢেলে নিলাম, দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম ফ্রিজের কেটটা। আর শাকটা বাইরে বার করে রাখলাম, কারণ আমি শাক পুরোটা সব সমেত ঢোকাই না, এই সব আগাছা ফাগাছাগুলো বাড়ে তারপরে এই ঝুড়িতে রেখে দিয়েছি। এবার এই একটা প্যাকেটের মধ্যে, পরিষ্কার প্যাকেটের মধ্যে এই প্যাকেটটায় পুড়ে নেব, পুড়ে নিয়ে ব্যাস এই রেডি হয়ে গেল। সকালবেলার কাজ কমপ্লিট, মানে এটা বার করে ধুয়ে আর কেটে নিলেই আমার হয়ে যাবে। সব কাজ গুছিয়ে এবার ছেলে বায়না করলো যে একটু পোচ খাবে, তো পোচ সেখানে বানাতে চলে এসেছি। তোমাদের কি বলবো, চাটুটার এমন হাল হয়েছে যে একটা পোচও আমি গোটা তুলে ছেলেটাকে খাওয়াতে পারলাম না। আমার শাশুড়ি মা কদিন এসেছিলো, তো চাটুটা ঘষে ঘষে এমন অবস্থা করেছে যে গোটা উঠলই না। তো যাই হোক, এবার আমরা রেডি হয়ে গেছি। ঘরেতে প্রচণ্ড গরম লাগছে, আর সারাদিনের কাজের পর মনটাও ভালো ছিল না। আমার ছেলেও দেখুন কত খুশি, বল নিয়ে খেলতে লেগে গেছে রেডি হয়ে। তো আমরা একটু বেরিয়ে পড়বো, দেখা যাক কোথায় যাওয়া যায়। বেরিয়ে পড়েছি, বাবা ওর উল্লাসের শেষ নেই। আমরা চলে এসেছি এখানে জুডিওর উল্টো দিকে, একজন ঝালমুড়ি বানায়, তো ভীষণ ভালো বানায়। আমরা ওখানে ঝালমুড়ি খেলাম আর আইসক্রিম খেলাম। খেয়ে দিয়ে জুডিও মলের ভেতরে একটু ঢুকলাম, একটু ঠান্ডা লাগলো, শরীরটা একটু ঠান্ডা হলো। তারপরেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলাম আমরা রুটির দোকানে। তো এখানে এসে দেখি বিশাল লম্বা লাইন পড়েছে, আর আমার বরের মাথা তো ভীষণ গরম হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।